হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রায়ো। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমার ডে 4 এবং পার্ট 4। হ্যাঁ, ব্যাঙ্গালোরের কিছুটা দিয়েছে। আর আমরা যে গাড়িতে ট্রাভেল করেছি সেই ছোট গাড়িটার নাম্বার, তার সাথে তার ড্রাইভারের নাম পুরো দিয়ে দিয়েছে তোমাদেরকে। এই ভিডিওটা দেখাবো, তাহলে অন্য ভাবে বুঝতে পারবে। যাই হোক, তো এখানে আমরা গেছিলাম 3-4টে স্পট দেখতে। এটা সাইট সিইং করার একটা মানে ব্লগ দিচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এটা লো বাজেট, যেটা হয়তো আমার একটু তোমাদের অসুবিধা হবে, কারণ গত কতগুলো ব্লগ দিয়েছিলাম, তো তারপরে এটা একটুখানি লেট আপলোড হয়ে যাচ্ছে। কেননা এখানে কানেক্টিভিটির ভীষণ প্রবলেম দোকানটাতে। তো তোমরা কিন্তু একটুখানি টাকা মানে ক্যাশ টাকা সঙ্গে রেখো। অসুবিধা নেই, নেট নয়, কিন্তু যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এখানের রাস্তাঘাট নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর রাস্তাঘাট। তোমাদের মনে হবে যেন ফিল লাইক মানে তোমরা আর কি বাইরে কোথাও এসেছো, মানে বিদেশ আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা দেখতে গেছিলাম একটা ফোর্ট, মির্জান ফোর্ট। তো আমরা ভেতরে গিয়ে কিছু স্ন্যাপশটস নিয়েছিলাম। তো সেখানেরই কিছু স্ন্যাপস বা কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সিকিউরিটি গার্ড যিনি আছেন উনি ব্যাগ চেক করলেন। প্রথমে আমার মার করলেন, তারপরে আমরা সবাই পরপর। এখানে দেখো টাইমিংটাও সমস্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 6:30 থেকে খোলে এই ফোর্টটা। আর ভেতরে তোমরা পুরোটাই তোমরা দেখতে পারবে। এটা অ্যাকচুয়ালি এই ফোর্টটা অ্যাকচুয়ালি হিন্দু অ্যান্ড মুসলিমের কম্বিনেশন আর কি তোমরা বলতে পারো, কারণ ভেতরে একটা দুর্গা মন্দির আছে। এবার সমস্তটার ছবি আমি নিতে পারিনি, কেননা আমার ফোনের মেমোরি অতটা মানে ছিল না। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিছুটা নিয়েছে, আমি কিছুটা নিয়েছি। এরকমই করে শেয়ার করেই আমরা মানে এটা করেছি, কেননা দুটো মানে ক্যামেরা মানে মোবাইল ছাড়া হচ্ছিল না, কেন এতটা মেমোরি আমাদের পারমিট করছিল না নেওয়ার। তো তোমরা দেখতে থাকো, এবং তোমরা যদি ইন্টারনেটে তোমরা যদি এক্সপ্লোর করো তাহলেও তোমরা দেখতে পাবে যে কিরকম মানে কি আছে না আছে। তো দেখতে থাকো ব্লগটা, পরপর পরপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় কি গেছি না গেছি। এখানে কিন্তু ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এরপরে আমরা যেখানে গেছি সেখানে কিন্তু একটা এন্ট্রি ফি এর ব্যাপার আছে। তো তোমরা দেখো, পরপর আমি তোমাদেরকে বলতে থাকছি।
এটা একদম উপরে উঠে এখানে থেকে পুরো ফোর্টটা যেমন মানে মোটামুটি প্রায় দেখা যাচ্ছে, ঠিক তেমনই আবার ফোর্টের বাইরেটা মানে মানে এই জায়গাটা থেকে কতটা দেখা যাচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখন নতুন বাড়ি ঘর অনেক কিছু হয়ে গেছে, তখন এখান থেকেই সমস্ত ফলো করা হতো। তো এখন এই গেটটা আটকে দেওয়া আছে, কেননা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে এখন এটা। তো বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তার জন্যই এটাকে ঢেকে দেওয়া আছে। বিভিন্ন রকম পোজে ফটো নিয়েছে আমার হাজব্যান্ড। প্রথমে টিকিটের ব্যাপার আছে। এখানে টিকিট কাটতে গেলে তোমাকে, আমরা 5 জন, তো সেই হিসেবে টিকিটের কস্টও কিন্তু আমাদের লেগেছিল 100 টাকা। এবং তোমরা যদি আশা করি তোমরা দেখতে পাচ্ছ করতে চাও তাহলে এখানে লাগছে 1000 টাকা, টোটাল 1000 টাকা। তোমাদের মানে লোকজন নিয়ে গিয়ে তোমাদের যেরকম ক্যামেরাম্যানরা আছে নিয়ে গিয়ে তোমাদের এখানে স্পট বুকিংয়ের জন্য 1000 টাকা। আচ্ছা, আর তারপরে আমরা এখানে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে গেছিলাম। এখানে এরকম একটা শুয়োপোকা দেখে আমি এটাকে না স্ন্যাপশট নিয়ে বলো বা একটু ভিডিও না করে আমি পারলাম না। এই শুয়োপোকাটা আমার মানে কোনোদিন আমরা কলকাতার বুকে কখনো এরকম দেখিনি। আসলে বন জঙ্গল তো হয়তো বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়, তো আমার কাছে এটা একদমই মানে একটু আলাদা লাগলো। আর এটা যখন নড়ে চড়ে উঠছিল বাবারে কিরকম ভয়ও করছিল, তাই না? দেখো একদম আলাদা, কিন্তু আমি অনেক কাছের থেকেই নিয়েছিলাম, কিন্তু ভেতর মানে আলগুলো এতই বড় বড় ছিল যে আমার কিরকম একটা জিনিস করছিল, মনে হচ্ছিল আমার গায়ে বোধহয় উঠে আসলো। তো এটাও খানিকটা একটু নিয়েছি, সবারটাই যখন নিচ্ছি ওকেই বা কেন বাদ দিই, তাই না? ও একটুখানি ভিডিও করে মানে ফটোগ্রাফি ওরও হয়ে গেল। তো চলো এবার এগিয়ে যাই পুরো ফরেস্টের দিকে। কিছুই না, যতটা দেখলাম ভেতরে পুরো মানে এই ম্যানগ্রোভ ফরেস্ট, যেহেতু ম্যানগ্রোভ নাম সেই জন্য পুরো এই ফরেস্টেই ভর্তি। আর কিছু সেরকম কিছু দেখার নেই এখানে। হ্যাঁ, আর ম্যানগ্রোভ ফরেস্ট ইন গোকর্ণ ভেতর দিকে গেলে আরো ছিল, কিন্তু আমরা পুরো ভেতরের অবধি মানে একদম এন্ড অবধি আমরা যাইনি, কারণ কিলোমিটারের পর কিলোমিটার এটা পুরো বিস্তৃত, তো অতখানি হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, এটা হয় না, এতটা হাঁটা সম্ভব হয় না। তো যাই হোক, কেননা অনেকগুলো স্পট কভারেজের ব্যাপার রয়েছে, তো সেই জন্য যাইনি আমরা। এখানে বিশাল বড় একটা দেখতেই পাচ্ছি ঝিলের মতন। তো যাই হোক, এখানেই আমি আমার মা এখান থেকেই ফিরে গেছিলাম, এবং আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাই ওরা গেছিলো, তাও অনেকটাই ভেতরে গেছিলো। তো সেখানে গিয়ে ওরা যা মানে যতটুকু স্ন্যাপশট নিয়েছে বা যা ফটো তুলে এনেছে, যা ভিডিও করে এনেছে, সেইটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। পুরোটা আমার পক্ষেও করা সম্ভব হচ্ছিল মানে নেওয়া সম্ভব হয়নি, কেননা অত ভেতর অবধি আমরা যেতে পারিনি, কেননা কিছুই সেরকম নেই দেখার, শুধু এই জঙ্গল। এবার যারা ইকো
পার্ক একদম কাছাকাছি, মানে একদম গায়ে লাগোয়া। তো এখানে তোমাদের এই কারণেই ভালো লাগে, এখানে অ্যাকচুয়ালি কী কী আছে সেটাই দেখানোর মতন ছিল। আমরা এখানে যেমন যেতে পারিনি ইয়ানা কেভটা, আমাদের খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় আমাদের অতটা পারমিট করেনি। সময় শুধু বলবো না, সময় পারমিট করলেও আমাদের ওয়েদারটা পারমিট করেনি, কারণ আমরা যেটা বলছিলাম, আমরা যখন এখানে মানে সাইক্লিং করতে গেছিলাম, আমাদের সেদিন একটা অসুবিধা যেটা হয়েছে যে তারপরের দিনই মানে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, মানে বৃষ্টি মানে কিছুতেই মানে ছাড়ছেই না। ইভেন আমরা যদি নাচছি সেদিন প্রচণ্ড বৃষ্টি, তো যথারীতি আমাদের আর সেই দুটো দিন আর আমাদের রেস্ট করতে হয়েছে, কোনোভাবেই আমরা কোনো জায়গাতেই বেরোতে পারিনি। তো যাই হোক, যতটা মানে ওই একদিনেই যতটা কভার করা গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। তো 4টে স্পট কভার করেছি, আর আমি এখানে পুরোটাই তোমাদের সামনে দিয়েছি। এখানে সমুদ্রে প্রচুর লোক স্নান করে, ইভেন যায় স্নান করতে বলবো, কেননা অন্যান্য বিচগুলো স্নান করার মতন না। এই বিচটাতে দেখলাম প্রচুর মানুষের ভিড়, ইভেন এখানে ড্রেস চেঞ্জ করার মতন প্রচুর জায়গাও রয়েছে। হ্যাঁ, এবং ইকো পার্ক বলে যেটা একদম পাশেই যেটা রয়েছে, একদম দেখতে পাচ্ছ ওই যে মুখটায়, হ্যাঁ, যে পার্কটা যেটা রয়েছে সেখানে ভেতরেই ড্রেস চেঞ্জ করার মতন জায়গা রয়েছে, সেখানে সবাই গিয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। আর এই পার্কে ঢুকতে গেলেও একটা এন্ট্রি ফি রয়েছে। ইভেন এই মানে এই যে বিচটাতে তোমরা যখন আসবে একদম মুখটাতে তোমাদেরকে আটকিয়ে কিন্তু তখন 30 টাকা তোমাদের কাছ থেকে বিচে ঢোকার জন্য তোমাদের কাছে চাইবে, সেটা তোমাদের দিতে হবে। এবং এই যে ইকো পার্কটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কাসারকোড ইকো পার্ক। তো কাসারকোডে যে ইকো পার্কটা আছে এখানে 10 টাকা এন্ট্রি ফি তোমাদের আমি সমস্তই দিয়ে দিয়েছি, ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে। আর তোমরা যদি এখানে ঢোকো, এর ভেতরেই তোমার ড্রেস চেঞ্জ করার মতন সবাই
যে আমার শাশুড়ি এবছর মারা গেছেন, তো সেই হিসেবে আমাদের কলা উৎসব চলছে। কিন্তু এখানে দর্শন করা সেটাও করা যেতে পারে, এবং যাদের কলা উৎসব চলছে তারাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। কেননা বা কোনো রকম কোনো প্রবলেম, কারণ এখানে ঠাকুরের পুজো সুবিধা হয় না, যা হয় ওরা নিজেরাই যেতে পারে। আর যারা পুজো দেবে তাদের জন্য আলাদা জায়গা রয়েছে, মানে এখানে অনেক ড্রেসের সমস্যা, সেখানে আমরা যেতে পারিনি বা যাবো না। সেখানে আমার মা, ভাই আর আমার ছেলে গেছিল। আর এটা হচ্ছে একদম 17-18 তলা থেকে ভিউটা, 17 তলা নয়, এটা 18 তলা থেকে ভিউটা। এইখানে থেকে আমাদের একটা শহরের নাম তোমরা যদি সেই ভাইব পেতে চাও সিজন শুরু হয় হচ্ছে অক্টোবর থেকে। বলা মুশকিল। আর এখান থেকে আমরা অনেক ফটো তুলেছিলাম, আমার মা আর ভাই পেছনে শিবজিকে নিয়ে তুলেছিল, আমার হাজব্যান্ডও তুলেছে এখানে অনেক রকম ফটো, আমিও বাদ যাইনি, আমিও তুলেছিলাম। আর শিবজিকে তো আমি ছাড়িনি, শিবজিকে আমি সঙ্গে করে নিয়েই এসেছি, কারণ আমার বন্ধুরা রয়েছে, আমার বন্ধুদেরকে তো দেখাতেই হবে, তাই না? তো যাই হোক, তারপরে পুরোটাই একসাথে নিয়ে আমি ফটোটা তুলেছিলাম। তুলে এবার আমিও শিবজিকে ছাড়িনি, পুরো আমিও একটা ফটো কিন্তু তুলে নিয়েছি তার সাথে। আচ্ছা, তো এখানে কিছু কিছু ফটো তোলার পরে আমরা কিন্তু আবার নেমে চলে এসেছিলাম
এবার তারপরে আমরা ওখানেই একটা হোটেলে বসে একটুখানি বিকেলের একটু স্ন্যাক্স টাইম ওটা আমাদের ছিল, তো একটু স্ন্যাক্স আমরা নিয়েছিলাম ওখানে। তো সেই স্ন্যাক্স খাওয়ার পরে আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি সি বিচে বসে খাওয়াটা আমরা ঠিক কলকাতায় আমরা দেখিনি এরকম মানে আছে। একদম তুমি মানে দেখতে পাবে মানে এই হোটেলটার নিচে যেখানে আমরা খেতে বসেছি তার নিচে তুমি দেখতে পাবে জল এসে বাড়ি মারছে। তো তোমার আশা করি এই জিনিসটা কিন্তু আমরা কলকাতায় দেখতে পাই না। তো চাই বলো বন্ধুরা। তো চলো আবার পরের দিনের টার জন্য আমরা, এটা অ্যাকচুয়ালি বিকেলের একটা ফটো মানে এরা বেরিয়েছিল আর কি, তো সেইখানে কতগুলো স্ন্যাপশটস নিয়েছিল আমাদের হোটেলেই আর কি, সেই হোটেলের গেটটার কাছে। তো সেইটাই কটা ফটো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এটা হচ্ছে রাত্রেবেলার একটা ফটো টাইম মানে তুলেছিল ওরা। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তারপরের দিন তো আমরা ফিরেই আসলাম। তো ফিরে আসার সময় আমাদের কোচের একসাথে সবাই আমরা একটা ফটো তুলেছিলাম। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে, দ্যাট ইজ পার্ট 4 এটা চলছিল, পার্ট 5 নিয়ে ফিরে আসছি। টিল দেন টেক কেয়ার, বাই।